আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ ফিনল্যান্ড সম্পর্কে জানব এবং সেই সাথে জেনে নিব ফিনল্যান্ডে ভিজিট ভিসার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। ফিনল্যান্ডের সরকারি নাম রিপাবলিক অফ ফিনল্যান্ড। এটি উত্তর পশ্চিমে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত এবং ফিনল্যান্ডের দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর, পশ্চিমে বেতনিয়া উপসাগর, উত্তরে নরওয়ে, পূর্বে রাশিয়া এবং উত্তর পশ্চিমে সুইডেন অবস্থিত। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে নবীন রাষ্ট্র হলেও এর সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্বতন্ত্র। এখানে প্রাচীর ঘেরা প্রাসাদের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক দালান কোঠা। এছাড়াও এখানে ঘন সবুজ অরণ্য এবং প্রচুর হ্রদ রয়েছে। দেশটির বনভূমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এগুলোকে ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয়। অর্থনৈতিকভাবে দেশটি অত্যন্ত উন্নত। বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড উন্নত। তাদের শিল্প খাতের অগ্রগতি অনেক। এছাড়া শিক্ষা, ব্যক্তির স্বাধীনতা, জীবনযাপনের মান এবং মানব উন্নয়নের দিক দিয়ে বিশ্বের অগ্রগামী দেশের মধ্যে ফিনল্যান্ড অন্যতম। তাহলে চলুন ফিনল্যান্ড সম্পর্কে নানা জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক এবং সেই সাথে জেনে নেওয়া যাক ফিনল্যান্ডে ভিজিট ভিসার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশ ধরা হয়ে থাকে এবং স্ক্যান্ডিনেভিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কিন্তু বহু শতাব্দী যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবে বিদ্যমান ছিল। ৭,০০০ বছর সুইডেনের অধীনে শাসিত হবার পর ১৮০৯ সালে এটি রুশদের করায়ত্ত হয়। এরপর রুশ বিপ্লবের পর ১৯১৭ সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে ফিনল্যান্ড ও রাশিয়া বন্ধুত্ব ও সহযোগিতার একটি চুক্তি সম্পাদন করেন এবং ১৯৯১ সাল পর্যন্ত দেশটির দৃঢ় অর্থনৈতিক বন্ধন ছিল। ১৯৯১ সালের পরে ফিনল্যান্ড ইউরোপমুখী হয় এবং ১৯৯৫ সালে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভ করে। ৩,৩৮,২৫৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় ৫৫,২৮,০০০। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ৬৪তম দেশ। ফিনিশ এবং সুইডিশ ফিনল্যান্ডের সরকারি ভাষা। এর মধ্যে ফিনিশ ভাষায় দেশটির ৮৮% মানুষ কথা বলে। সরকারিভাবে স্বীকৃত সংখ্যালঘু ভাষা হল সামি, রোমানি এবং ফিনীয় প্রতীক ভাষা। ইংল্যান্ডের প্রধান ধর্ম দেশের প্রায় ৭০% মানুষ খ্রিস্টান। বাকিদের মধ্যে ২৯% নাস্তিক এবং ১% অন্যান্য ধর্মে বিশ্বাসী। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী এবং প্রধান শহর। শহরটি দেশের দক্ষিণ অংশে ফিনল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত। এটি ফিনল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে জনসংখ্যা বহুল শহর। শহরটির বর্তমান মোট জনসংখ্যা ৬,৫৬,০০০। এটি বসবাসের জন্য বিশ্বের প্রথম সারির শহরগুলোর মধ্যে একটি। ফিনল্যান্ডের আবহাওয়া বেশ শহরী। স্থানভেদে এদেশের তাপমাত্রায় বেশ তারতম্য ঘটে। গ্রীষ্মকালে এদেশের তাপমাত্রা ১০ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। ফেব্রুয়ারি ফিনল্যান্ডের সবচেয়ে ঠান্ডা মাস। তাপমাত্রা থাকে -৩০ থেকে -৩ ডিগ্রি সেলসিয়াস। ফিনল্যান্ড একটি নিম্নভূমি অঞ্চল। কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল। বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি হয়েছে। এজন্য ফিনীয়রা নিজেদের দেশকে সুমি বলে ডাকে। সুমি শব্দের অর্থ হ্রদ ও জলাভূমির দেশ। এছাড়াও দক্ষিণ উপকূলে হাজার হাজার পাথরের দ্বীপ রয়েছে। এগুলোর মধ্যে বহু উপসাগরের মুখে অবস্থিত অলন দ্বীপ পুঞ্জটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিনল্যান্ডের মেরু অঞ্চল পর্যটকেরা রোমাঞ্চকর অভিযানের টানে ছুটে আসে। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। ২০২০ সালের মার্চ মাসে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগ ফিনল্যান্ডকে দিয়েছে এই খেতাব। ইংল্যান্ডের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করে। বিশ্বের অন্যতম স্থিতিশীল দেশ এটি।
দেশটিতে লিঙ্গ বৈষম্য নেই বললেই চলে। এদিকে থেকে ফিনল্যান্ডের অবস্থান তৃতীয়। ধর্মীয় স্বাধীনতা এবং সাংবিধানিকভাবে স্বীকৃত শীত ও অন্ধকারাচ্ছন্নতার সাথে বিষণ্ণতা ও আত্মহত্যা প্রবণতার যোগসূত্রও রয়েছে। তাই তো 1990 সালের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী ফিনল্যান্ডরা ছিল বিশ্বের সবচেয়ে দ্বিতীয় আত্মহত্যা প্রবণ দেশ। তাদের অবস্থান ছিল কেবল হাঙ্গেরির পেছনে। তারপর সংখ্যাতত্ত্বের বিচারে দেশটির আবহাওয়া বেঁচে থাকার জন্য যথেষ্ট বৈরী। দেশটির শিক্ষা ব্যবস্থা বাকি বিশ্বের থেকে আলাদা। অন্যান্য দেশের শিশুদের মতো 6 বছরেই বয়সে গ্রেড 1 অর্থাৎ প্রথম শ্রেণীতে ভর্তি হয় না। তারা প্রাথমিক শিক্ষা শুরু করে 7 বছর বয়সে এবং 16 বছর বয়স পর্যন্ত তারা প্রাথমিক শিক্ষা গ্রহণ চালিয়ে যায়। দেশটিতে বর্তমান পুরুষের গড় আয়ু 79 বছর এবং মহিলাদের 84 বছর। ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে আইস হকি। দেশের অর্থনীতি অত্যন্ত উন্নত। ফিনল্যান্ডে অতি শিল্পায়িত আধুনিক অর্থনৈতিক বিদ্যমান। অর্থনীতির মূল খাত, তবে উৎপাদন এবং প্রযুক্তির মূল রপ্তানি খাত কাঠ, ধাতু, প্রকৌশল, টেলিযোগাযোগ এবং ইলেকট্রনিক্স মূল রপ্তানি শিল্প। এখানে গবেষণাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্ব দেওয়া হয়। ফিনল্যান্ডের সরকারি মুদ্রা ইউরো। 1 ইউরো সমান প্রায় বাংলাদেশি 103 টাকা এবং ভারতীয় 80.81 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 277 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 48,461 মার্কিন ডলার। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক ফিনল্যান্ডে ভিজিট ভিসার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। প্রথমেই আপনার অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং সে পাসপোর্টের সর্বনিম্ন মেয়াদ 6 মাস থাকতে হবে। তারপর আপনার একটি ছবির প্রয়োজন হবে। অবশ্যই সে ছবিটি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবির সাইজ 36 mm এবং 45 mm সাইজ হতে হবে। তারপর আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজন হবে, অর্থাৎ আপনার ভিসার জন্য যে ফর্মে অ্যাপ্লিকেশন করবেন সেটার প্রয়োজন হবে। এরপর আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সির প্রয়োজন হবে এবং ব্যাংক স্টেটমেন্টে আপনাকে সর্বনিম্ন 5 লাখ টাকার মতো দেখাতে হবে এবং অবশ্যই যে ব্যাংক স্টেটমেন্টটি দিবেন সেটার মেয়াদ যেন 6 মাস হয়ে থাকে সর্বনিম্ন, অর্থাৎ প্রতিনিয়ত লেনদেন হয় এমন একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তারপর একটি কাভার লেটারের প্রয়োজন হবে। সেখানে আপনি উল্লেখ করবেন আপনি কেন যাচ্ছেন, কী কারণে সে দেশে ভ্রমণ করতে যেতে চান এবং আপনার এয়ার টিকিটের কপি দিতে হবে। তারপর আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে এবং আপনার কোম্পানি ভিজিটিং কার্ড শো করতে হবে। আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এনওসি দিতে হবে এবং আপনার স্যালারি স্টেটমেন্ট দিতে হবে এবং সাথে আইডি কার্ডের ফটোকপিও দিতে হবে। আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনাকে আইডি কার্ড দিতে হবে। আপনি যদি কলেজে পড়েন অথবা ইউনিভার্সিটিতে পড়েন তাহলে তার আইডি কার্ড দিতে হবে। তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে। মূলত এই সব ডকুমেন্টসগুলোই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।